পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন? আপনারা কি কখনো চিন্তা করেছেন যে কি কারণে পুরীর জগন্নাথ মন্দিরের থেকে সমুদ্র এত কাছাকাছি থাকার সত্ত্বেও জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করলে সমুদ্রের কোনো আওয়াজ বা সমুদ্রের গর্জন শোনা যায় না? তাহলে শুনে নিন আমার এই ভিডিও থেকে এর আসল কারণ। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে থেকে সমুদ্রের গর্জন কেন শোনা যায় না, এর পিছনে কি অলৌকিক কারণ রয়েছে, আজকে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যম থেকে। চলুন তাহলে দেরি না করে আজকে ভিডিওটা শুরু করুন। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী, স্বয়ং হনুমান। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছে। কি কারণে তিনি বিচলিত, মহর্ষি নারদ তা জানতে চাইলেন। জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণ তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসাবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত ছিলেন। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখনই সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরংবলী। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে এই সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়, বা হাওয়া যেদিকে বইছে তার বিপরীত দিক থেকে যদি হাওয়া বওয়ানো যায় তাহলেই এই সমুদ্রের গর্জন আটকানো যাবে। সেই কথা শুনে আমাদের মহাবলী হনুমান যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিকে উড়তে শুরু করে। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণেই পুরীর মন্দিরের চূড়ার পতাকাও সবসময় হাওয়ার উল্টো দিকে বয় ও পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করলে আজও পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় না। আমরা সবাই জানি স্বয়ং বজরংবলী হনুমান চিরঞ্জীবী, এখনও তিনি আছেন আমাদের এই কলিযুগে। কোনো না কোনো কোথাও না কোথাও প্রত্যেকটি মানুষকে রক্ষা করে যাচ্ছে। এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক কাহিনী। এছাড়া আরও অনেক অলৌকিক কাহিনী আছে পুরীর জগন্নাথ মন্দিরের, সেগুলো ধীরে ধীরে আমি আমার অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে যে কাহিনীটা ছিল সেটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। এই সমস্ত ভিডিও আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শুনতে পায় বা তারাও জানতে পারে। দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।